আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভাই আপুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখেন, বাড়িতে একটা আমি বালতির মধ্যে মরিচ গাছ লাগিয়েছিলাম। কত সুন্দর মরিচ ধরেছে। আসলে আমার এই দিক শ্বশুরবাড়ি এলাকায় এগুলোকে বলে ধানি মরিচ। অনেক মোটা মোটা হয় মরিচগুলা। কালকে আমাদের বাসায় অভি আসছিল, আমার ছোটো ভাইয়ের ছেলে। সে আমাকে বলে, আন্টি এই মরিচগুলো আমাকে ছিঁড়ে দিবে তো তুমি, আমি বাড়ি যা ভর্তা করে খাবো। ও ভাবছে এগুলো বিদেশি মরিচ। আমি কই না রে, এগুলো দেশি মরিচ, অনেক জাল, এটাকে দানি মরিচ বলে। আর ওবি কালকে কয়টা তুলে নিয়ে গেছে, আর আমার রুকায় রয়েছে, যাই নাই এখনও। আমি আর ও রুকায় যে তুলতে আসছি মাংস রান্না করব বলে। মরিচগুলো কিন্তু আসলে অনেক সুন্দর, খুবই সুন্দর হয়েছে। এখন অবশ্য পোক্ত হয়ে গেছে, এখন তুলে দিলে আবার ফুল আসবে, আর না তুললে পরে আবার মরিচ ধরবে দেরি করে। তুমি তুলতে পারতেছো না? এক মরিচ তোলাও কিন্তু অনেক মজার একটা ব্যাপার। মরিচ তুলতে আমার খুব ভালো লাগে। এরকম আগে আমার বাবার বাড়িতে আমি আগে ছোটোবেলায় কত মরিচ তুলতাম। আমাদের বাড়িতে তো অনেক চাষাবাদ হয়, আর আমার শ্বশুরবাড়ি আসলে এরকম আমাদের মাঠে কিছু লাগায় না, যা আমি আমাদের বাড়িতেই বাগানে আশেপাশে সব কিছুভাবে লাগাই। কত বড় বড় মরিচ দেখছো রুকায়া? এই মরিচ দেখো না কখনো? হ্যাঁ, দেখছো? এইগুলাকে বলে বোম্বাই মরিচ। এই যে সবগুলো তুলে ফেলো, তাহলে আবার ফুল আসবে। ফুল এসে এই যে এটা। এই মরিচগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে, আমার কাছে ভালো লাগে। এত মোটা মোটা মরিচ,